আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। নবী রাসূলদের মধ্যে এমন গুনাগুণ দিয়েছে, যেই গুনাগুণগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আমিন তার আগত যত উম্মত আসবে, যত মানুষ দুনিয়াতে থাকবে, ওই মানুষগুলা যেন আল্লাহর মাকবুল বান্দা হতে পারে, রব্বুল আমিন এই জন্যই গুনাহগুলা দিয়েছেন। কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন একটা বিষয় গবেষণা করলে, একটা বিষয় চিন্তা করলে, ভালো করে ঠান্ডা মাথায় আগে বুঝে নেন। এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম ছাড়া এই দুনিয়াতে যা কিছু আছে সবগুলা হচ্ছে আল্লাহ রব্বুল আমিনের মাখলুক। ইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আমিন যখন কিছু করতে চেয়েছেন, বানাতে চেয়েছেন, আল্লাহ রব্বুল আমিন ইচ্ছা করা মাত্র সেইগুলা হয়ে গেছে। আল্লাহর ইচ্ছায় যা কিছু হয়েছে সবগুলা মাখলুক। বলেন সবগুলা কি? মাখলুক মানে সৃষ্টি আল্লাহর, কিন্তু একমাত্রই কালাম যেটা আমরা কোরআন হিসাবে পেয়েছি এটা মাখলুক নয়, এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের কালাম। এটা আপনার আমার কাছে আছে। অতএব যখন কোন মানুষ তার ঠোঁট দিয়ে এই কোরআন তেলাওয়াত করে, সে কোনো মাখলুককে তেলাওয়াত করে না, বরং মাখলুক হিসাবে আল্লাহর কালামকে তার ঠোঁট দিয়ে উচ্চারণ করে। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় যে এইটা আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে এমন কতগুলা পয়গম্বরের কথাই কোরআনের মধ্যে দিয়েছেন। কথাটা ছিল ওই পয়গম্বরের কথাটা ছিল মাখলুক, কিন্তু আল্লাহ ওই পয়গম্বরের কথাকে এত পছন্দ করেছেন, ওই কথাকে আর মাখলুক রাখেন নাই। আল্লাহ নিজের জবান দিয়ে আবার সেটা বলে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন ওই কালামটাকে, ওই কথাটাকে কালামুল্লাহ বানাই নিয়েছেন। আল্লাহ বলছেন এরকম একটা কালাম আমার আইয়ুব আমার কাছে বলেছিল। আইয়ুব আলাইহিস সালাম, দুনিয়াতে আল্লাহ শ্রেষ্ঠ সুন্দর যে তিনজন নবী বানিয়েছেন তার মধ্যে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নম্বর সুন্দর মানুষ, তার তুলনার কারোর সাথে হবে না। দুই নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর তিন নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনের কাছে ডাক দিল, ডাক দিয়ে বলল, আমার রব, আজকে দীর্ঘ সময় পর্যন্ত আমি অসুস্থ। আল্লাহর কাছে বলতেছেন আন্নী মাসানিয়াদ দুররু, আমি বড় অসুস্থ, আর আপনার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনার থেকে বড় দয়াদ্র, আপনার থেকে বড় দয়ার মালিক আর কেউ হতে পারে না। বলেন নাই আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দেন, আমাকে ভালো করে দেন, এমন ডাক্তার আমাকে দেখলে ঔষধটা খেলে যেন আমি ভালো হয়ে যাই। না আল্লাহ, আমি অসুস্থ, আর আপনার কাছে আমি ফরিয়াদ দিলাম, আপনি তো দয়ার মধ্যে থেকে সবচেয়ে বড় দয়ালু। এই কথা তিনি কেন বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই কথা এমনি এমনি আইয়ুব আলাইহিস সালাম বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম বহুদিন ধরে অসুস্থ আছেন। আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা যখন বেড়ে গেল, যাওয়ার পরে আস্তে করে তার পরিবার তার থেকে দূরে চলে গেল, তার সন্তানরা চলে গেল, এমনকি তার পড়োশী যারা ছিল আশপাশে তারা পর্যন্ত তার থেকে দূরে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের পাশে কেবল তিনজন ছিলেন, একজন তার স্ত্রী আর দুইজন তার বন্ধু। এক বন্ধু সকালবেলা খাবার নিয়ে আসতেন, আসার পরে সন্ধ্যা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের পাশে থাকতেন। এরপরে ওই বন্ধু যখন চলে যায়, ওই বিকালের বন্ধু আসতো, সে আবার ফজর পর্যন্ত থাকতো। এইভাবে পালি ক্রমে ক্রমে ওই দুইজন বন্ধু খাবার নিয়ে আসতেন। আর তার স্ত্রী তার কাছে ছিলেন, তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যান, আসার পরে সহযোগিতা করেন, নানানভাবে তাকে হেল্প করে। এই তিনজন ছাড়া কেউ নাই। একদিন সকালের বন্ধু আসছে খাবার নিয়ে, বিকালের সময় যখন সে বিদায় নেবে, বিকালের বন্ধু আসছে। এমন সময় বিকালের বন্ধুর কাছে বলছে, দোস্ত, বহুদিন ধরে আইয়ুবের খেদমত করি আমরা, দুনিয়ায় কত লোক অসুস্থ হলো আবার সুস্থ হলো, কিন্তু আইয়ুব নিশ্চয়ই এমন কোন গুনাহ করছে যেই গুনার কারণে আল্লাহ আইয়ুবকে মাফ করে না, তাছাড়া আইয়ুব ভালো হবে না কেন? আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে থেকে বন্ধুর এই কথাটা শুনে ফেলেছেন। শোনার পরে যখন সকালের বন্ধু চলে গেছে, বিকালের বন্ধু তার কাছে আসছে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, দোস্ত তুমি একটু বাইরে যাও, আমাকে যখন ডাকবো তারপরে তুমি ঘরের মধ্যে এসো। আইয়ুব আলাইহিস সালাম উঠতে পারেন না, বিছানার মধ্যে শোয়া অবস্থায় আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমার বন্ধুরা যে কথা বলেছে তুমি তো শুনেছো, কিন্তু আল্লাহ আজকে সব জানা আছে তোমার, তারপরেও তোমার কাছে আমি একটা কথা বলছি।
বলতে যায়। আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম বলতেন, রব্বুল আলামিন, আমি যখন সুস্থ ছিলাম, ওই সুস্থ থাকা অবস্থায় একদিন সারা দিন ধরে পরিবারের জন্য কামাই রোজগার করেছি, অনেক কষ্ট করে আমি সারা দিন কায়িক শ্রমিক দিয়ে আমার পরিবারের খাদ্য জোগাড় করে কেবল বাড়িতে এসেছি। আসার পরে খাদ্যটা কেবল করে রেখেছি, এমন সময় জানলা দিয়ে শুনতে পাচ্ছি রাস্তার পাশ দিয়ে গেছে, একটা জানলার পাশ দিয়ে আমি দাঁড়ায় আছি ঘরের মধ্যে, রাস্তার মধ্যে দুইজন লোক ঝগড়া লাগাইছে। দুইজন ঝগড়া করতে করতে খেয়াল করলাম কি নিয়ে ঝগড়া করে। কান পেতে শুনি ঝগড়ার সাবজেক্ট হচ্ছে আল্লাহ। আল্লাহকে নিয়ে দুইজন ঝগড়া করতেছে, করতে করতে এক ব্যক্তি রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়ে দিল। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, যখন আল্লাহকে গালি দিল আমি তো নিশ্চিত হয়ে গেলাম ওর তো বিরাট বিপদ, দুনিয়ায় বিপদ আছে, পরকালেও তার জন্য বিপদ। আমি চিন্তা করলাম এর তো শুধরানো লাগবে। লাফ দিয়ে বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেলাম। যাওয়ার পরে দেখি আশ্চর্য হয়ে গেলাম, সেই মানুষকে বলি গালি দিয়েছিল কোথাও উদয় হয়ে গেল, এই দুইজনের আর খুঁজে পাই না। তাফসীরের ভিতরে আসতেছে, যেই না আইয়ুব আলাইহিস সালাম খুঁজে পেলেন না, মনের দুঃখে আবার বাড়িতে আসলেন। আসার পরে সকাল থেকে যতগুলা কামাই করেছিলেন সবগুলা খাদ্য নিয়ে আবার বাইরে চলে গেলেন। স্ত্রী অভুক্ত, পরিবার অভুক্ত, নিজে অভুক্ত, কিন্তু একটা মিসকিন খুঁজে বের করলেন। করার পরে মিসকিনকে সবগুলা খাদ্য দান করে দিলেন। আর মনে মনে নিয়ত করলাম, আল্লাহ, যেই ব্যক্তি তোমাকে গালি দিয়েছে ওই ব্যক্তি তো জানে না রবের পরিচয়, ভুল করে গালি দিয়েছে। কিয়ামতের দিনে তুমি যেন তাকে ধরো না। আজকে আমার ফ্যামিলিকে অভুক্ত রেখে সারা দিনের পরিশ্রমের যা কামাই করেছিলাম তার ক্ষমা পাওয়ার আশায় একটা সাদাকা হিসাবে আমি গরিব মানুষকে দান করে দিলাম। আয় রব্বুল আলামিন, আমার বন্ধুরা আমাকে বলে আমি নাকি এমন কোন পাপ করেছি যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আমিন তুমি আমাকে ক্ষমা করো না। কিন্তু আমি তোমার কাছে তো বললাম রব্বুল আমিন, পাপ তো দূরের কথা, যেই মানুষকে চিনি না ওই মানুষের গুনাহ মাফ করানোর জন্য আমি তো আল্লাহ আমার নিজের দান করা, আমার নিজের কষ্ট করে উপার্জন করা সাদাকা দান করে সাদাকা করে দিয়েছিলাম রব্বুল আমিন। আজকে তোমার কাছে মনের আবেগ দিয়ে এই জন্য বললাম, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। ও আমার রব, আমি অসুস্থ আর তুমি সবচেয়ে বড় দয়া করতে পারো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে কি হলো তোমরা জানো নাকি বান্দা? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে হাত ধরে নিয়ে গেছেন, যাওয়ার পরে বাথরুম পর্যন্ত ঢুকাই দিয়ে চলে আসছেন আর অপেক্ষা করছেন কখন এই লোক বের হবে, আর পরে তাকে আবার ঘরে নিয়ে যাবেন। অপেক্ষা করে কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আসে না। দুশ্চিন্তা করতেছে আইয়ুব আলাইহিস সালামকে পড়েই গেলেন কিনা, অসুস্থ মানুষ কি হলো। আসল ঘটনা ভিন্ন। আল্লাহ রাব্বুল আমিন একটা ফেরেশতা পাঠায় দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম টয়লেট থেকে যেই না বেরিয়েছেন, ফেরেশতা এসে বলল, আমার পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে এসেছি, রব্বুল আমিন আপনাকে বলেছেন আপনি একটু পাটাকে উঁচু করতে পারবেন নাকি, কেননা আপনি তো অসুস্থ, দুর্বল হয়ে গেছেন, পাটা একটু উঁচু করতে পারবেন কিনা। কেন উঁচু করতে হবে? আল্লাহ বলছেন উঁচু করতে হবে কেন? ফেরেশতা বলো, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। যেই না আইয়ুব আলাইহিস সালাম পা তুলে একটু মাটির মধ্যে বাড়ি মারলেন, আল্লাহ বলছেন সাথে সাথে সেই জায়গা থেকে ঠান্ডা সুপেয় পানি, যেটা খাওয়াও যায় গোসল করাও যায়, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গোড়ালির গোড়া থেকে আল্লাহ পানি বের করে দিলেন। যেই না পানিটা বের হলো, ফেরেশতা বললেন এটাতে আপনি একটু গোসল করেন আর একটু খান। আইয়ুব আলাইহিস সালাম যেই না খাইলেন আর গোসল করলেন, এক মুহূর্ত লাগে নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন তাকে 18-19 বছরের সুন্দর দেখতে আইয়ুব যেরকম ছিলেন সেরকম বানায় দিলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী অপেক্ষা করে কখন আমার স্বামী আসে, আর আসে না। খানিকক্ষণ পরে দেখে একটা লোক সামনে দিয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর ঘোমটা টেনে বলতেছেন, এ যুবক, ইয়াংকালে আমার স্বামী তোমার মতোই দেখতেছিলেন, তুমি কি একজন অসুস্থ মানুষকে এই দেখছো নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, কারে কি বলবো, আল্লাহ একটু আগে একটা পানি বের করায় দিয়ে সেইটাতে গোসল করায়া ওই 18-19 বছরের আইয়ুবের যেরকম চেহারা ছিল আমাকে আল্লাহ সেই রকম বানাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে যেই না সুন্দর বানায় দিলেন, আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথে বাড়িতে ফেরত আসলেন। আসার পর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আইয়ুব আলাইহিস সালামের এই ডাক আমি আল্লাহ রাব্বুল আমিন কেমন করে শুনেছিলাম। আল্লাহ কোরআনে বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন।
বলছেন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনতে দেরি করেন নাই। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যত অসুস্থতা ছিল আল্লাহ সবগুলা সুস্থ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া তাইনা ওয়া আহলাহু, তার পরিবারকে ফেরত দিয়েছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন পরিবারকে কেন ফেরত দিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন স্ত্রীর সাথে রাগ করছে, রাগ করে একদিন বলছে আমি যদি একবার সুস্থ হই তোমার 100টা লাগাবো। কয়টা লাগাবে? আর কথা বলেন না, কয়টা? 100টা। এখন আইয়ুব আলাইহিস সালাম যেরকম শক্তিশালী, 100 দূরের কথা, একটা লাগালেই বউ নাই। চিন্তা করছেন সুস্থ হলাম তো কিন্তু বউ হারালাম। আল্লাহ বলছেন টেনশন করেন না, কোরআন সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ বলছেন আপনি কত মোটা লাঠি দিয়ে লাগাবেন বলছেন নাকি? না আল্লাহ বলি নাই। কত জোরে? না আল্লাহ বলি নাই। আল্লাহ বুদ্ধি শিখাই দিয়েছেন 100টা ছাটার শলাকা আছে না কাঠি, 100টা এক জায়গায় করে বউয়ের পিঠের মধ্যে একটু ঠেকায় দেন, 100টা মারাও হলো, কথা রাখাও হলো, আবার বউ আপনার ঠিক থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম মিন রাহমাতিনা মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ আইয়ুবকে বলেন এতদিন ধরে আপনি আছেন অভাব অনটনের মধ্যে পড়ে গেছেন, আল্লাহ আপনাকে এমন দেওয়া দিবেন, আপনার কথাটা এমন শুনেছেন। ডান দিকে তাকান, তাকাইছেন আইয়ুব আলাইহিস সালাম কি দেখতে পান? বলে আল্লাহ আমি জব দেখতে পাই অনেকগুলা। আল্লাহ বলছেন গম দেখতে পাই। বলে আপনার চোখকে নামাই নেন, উপর দিয়ে সাথে সাথে একটা মেঘ চলে গেছে, যেই না মেঘ গেছে আল্লাহ বলেন এখন তাকান তো ওই গমের উপরে আপনি কি দেখতে পান? দেখেন যতগুলা গম ছিল আল্লাহ সবগুলাকে সোনায় রূপান্তর করে দিয়েছে। বামের দিকে তাকান, কি দেখতে পান? আল্লাহ আমি সব দেখতে পাই। আমার উঠানের মধ্যে চোখ নামান, উপর দিয়ে একটা মেঘ চলে গেছে। আল্লাহ বলছেন এবার তাকান, তাকানোর পরে কি দেখতে পান? আল্লাহ দেখতে পাই সবগুলা ওই জবের পরিবর্তে রূপায় পরিবর্তন হয়ে গেছে। রব্বুল আমিন বলছেন বান্দা তুই যেই না একবার ডাক দিছিস আর ডাকটা ডাকার মতো হয়েছে, আমি আল্লাহ কমসে কম তোকে 3 গুণ বাড়ায়া দিছি। এখন আশাশুনির মানুষ, সাতক্ষীরার মানুষ চিন্তা করতে পারেন এত লাখ লাখ টাকা খরচ করে আয়োজন, হাজার হাজার মানুষ মাঠের মধ্যে বসে আছে, আমরা আইয়ুব আলাইহিস সালামের ঘটনা শুনে কি লাভ আমাদের? ঠিক কিনা? আল্লাহ বলছেন ঠিক ঠিক, আইয়ুব আলাইহিস সালামের এই গল্প শোনানোর জন্য কেবল আমি তোমাদেরকে এটা দেই না। আল্লাহ শেষে বলেছেন ওয়া যিকরা লিল আবিদিন। এই ঘটনার মধ্যে যারা একটা গুণে গুণান্বিত হবে ওই গুণওয়ালা মানুষদের জন্য এই নিয়ামত আমি আল্লাহ দিব। আল্লাহ বলছেন তোমরা যদি আমার আব্দ হয়ে যেতে পারো, আমার গোলাম হতে পারো, আইয়ুবকে যেরকম আমি রব্বুল আমিন সুস্থ করেছি, পরিবারে বরকত দিয়েছি, আইয়ুব আলাইহিস সালামকে আমি রব্বুল আমিন বিস্ময়করভাবে এমন নিয়ামত দিয়েছি যেই নিয়ামতের কোনো তুলনা নাই। তুমিও যদি আল্লাহর গোলাম হতে পারো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আমার গোলামের জন্য আইয়ুবের মতো নিয়ামত আমার পক্ষ থেকে বরাদ্দ থাকবে। আল্লাহু আকবার।